এই যে কিছুদিন আগে লায়লার একটা ভিডিও দেখলাম, रुको जरा सबर करो। সে লাইভে আইসা টোকাই মামুনের নামে উল্টাপাল্টা কিছু কথা বলতেছে। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। বাপ মার সামনে উড়ুম ধুরুম কেলানি দিলেন মোহনাকে, আর এই সব কেলানি খেয়ে মামলা করতে আসলেন পুলিশের কাছে। টোকাই মামুন নাকি নেশাখোর, এইটা সরাসরি লাইভে এসে ধরিয়ে দিলেন মোহনা। এইবার টোকাই মামুন নিজে জানায় যে তারা দুইজনে একসাথে বসে নেশা করেছেন। আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে দুজন। ভাই বিশ্বাস করেন, আল্লাহর কসম আমি ওমরা করে আসছি, এটা আমার কথা না, এটা টোকাই মামুনের কথা। বিশ্বাস করেন, আল্লাহর কসম লাগে আমি ওমরা করে আসছি। উনি ওমরা করে আসছেন সপ্তাহে সপ্তাহে বউ চেঞ্জ করার জন্য, এবং বউকে মারলে জানি পাপ না হয়। উনি ওমরা করে আসছেন, তাই ভিডিওতে আসার আগে সবাই ওনারে সালাম দিবেন। এতদিন তো চুপ করে ছিলাম, আর কত? আর কিছু এরাই হচ্ছে প্রফেশনাল টিকটকার ভাই, যাদের কোনো মান সম্মান এবং লজ্জাবোধ বলতে কোনো কিছুই নাই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মায়ের বয়সী খালার সাথে টিকটকে সেলিব্রিটি হওয়ার পর এখন মামুনের মুখের কথা শোনেন। এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে? খালা আম্মা এতদিনে দুধ কলা দিয়ে বড় করেছেন, এখন সেই খালা আম্মা 50 বছরের বয়স্ক মহিলা হয়ে গেছে। সঠিক বলেছেন ভাই কিছুদিন আগে এর ইতিহাস শুনলাম। লায়লাকে উড়ুম ধুরুম থাপানি দেওয়ার পর লাইভে এসে লায়লা, এই যে কিছুদিন আগে লায়লার একটা ভিডিও দেখলাম, रुको जरा सबर करो। সে লাইভে এসে টোকাই মামুনের নামে উল্টাপাল্টা কিছু কথা বলতেছে। আমার মুখে দেখেন পুরো, আমি নিজেকে চিনতে পারতেছি না। টোকাই মামুন জেলে যাইতাছে না, না মনে হয় শ্বশুর বাড়িতে যাইতাছে। এইদিকে তার মায়ের অবস্থা, তোমাদের যেমন খারাপ লাগে তার চেয়ে ডাবল খারাপ লাগে আমি মা। মামুন, লায়লা এবং মোহনার মতো কিছু টিকটকার আছে বলে আমরা দুই বেলা হাসতে পারি। এইদিকে লায়লার কথা, প্রিন্স মামুন নাকি বউ ব্যবসা করেন এবং 3-4 দিন খেলাধুলা করার পর ইনজুরিতে যান। ভাই এদের একটা জিনিস আমি এখনো বুঝি না, আমাদের মতো সাধারণ পাবলিক কোনো এক জায়গায় মামলা করতে গেলে 36 পাক ঘোরানোর পর তারপরে সেই মামলা দায়ের করা হয়, আর এরা থানায় গিয়ে পুলিশের 2-1 ভুং ভাং বুঝ দিলেই পুলিশ এসে হাজির। যাই হোক, তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখার পর যদি লাইক কমেন্ট এন্ড শেয়ার না পাই তো সালা